দীর্ঘ বিরতির পরে আমরা বিশেষ লিখিত ক্লাসে আবার জয়েন করতে পারতেছি। তো প্রথমে বলে রাখি, বিশেষ লিখিত নিয়ে পিএসসির চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে। পিএসসি একটা ভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে, যেন লিখিত রেজাল্ট আরো দ্রুত দিতে পারে। এই জন্য লিখিতর যে খাতাগুলো, সেগুলোর মার্কিং সিস্টেম পিএসসি চেঞ্জ করতে চাচ্ছে। তো সেগুলোর মার্কিং সিস্টেমের কারণে এখন যে প্রবলেমটা ফেস করবে সেটা হচ্ছে পিএসসি দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে খাতার মধ্যে পেজ নির্দিষ্ট করে দিতে পারে, আরেকটা হচ্ছে শব্দ নির্দিষ্ট করে দিতে পারে। তো দুইটা যেটাই করুক না কেন, এটা একটু কঠিনই হবে তোমাদের জন্য। কারণ যখন পেজ নির্দিষ্ট করা থাকবে, তখন তোমাকে ওই নির্দিষ্ট পেজের মধ্যেই 5 নাম্বার হোক, 10 নাম্বার হোক, 20 নাম্বার হোক, 40 নাম্বার হোক, সেটার উত্তর লিখতে হবে। অথবা যখন শব্দ নির্দিষ্ট থাকবে, সেটা আরো বেশি কঠিন হবে। ওই নির্দিষ্ট শব্দের মধ্যে, যেমন 100 ওয়ার্ড, 200 ওয়ার্ড, 300 ওয়ার্ড, 400 ওয়ার্ডের মধ্যে তোমাকে আনসার লিখতে হবে। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে তোমার লেখাটা আসলে কেমন হবে? তোমার যদি আসলে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের মধ্যে লিখতে হয় একটা আনসার, যেমন ধরো আমরা একটা টপিক নিয়ে আলোচনা করি, যেমন ধরো মেগা প্রকল্প। মেগা প্রকল্প তোমাকে বললো 200 ওয়ার্ডের মধ্যে লিখা। তো 200 ওয়ার্ডের মধ্যে তুমি যখন মেগা প্রকল্প লিখবা, তো প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট হবে তোমার। অথবা বললো যে 2 পেজের মধ্যে লিখেন বা 1 পেজের মধ্যে লিখেন, নাম্বার অনুযায়ী 5 নাম্বার হলে 1 পেজের মধ্যে লিখেন, 10 নাম্বার হলে বললো তাও 1 পেজের মধ্যে লিখেন, 5 নাম্বার অর্ধেক পেজের মধ্যে, 20 নাম্বার হলে 2 পেজ 3 পেজের মধ্যে লিখেন। তখন তোমার লেখার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো হইতে হবে। তোমার স্বল্প লেখার মধ্যে তুমি যে জানো, তোমার যে মুন্সিয়ানা, তোমার যে নলেজ, সেটাকে কিন্তু তোমার স্বল্প লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তো বিষয়টা মোটেও সহজ হবে না। তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে বিষয়টা সহজ হবে, কিন্তু বিষয়টা আসলে মোটেও সহজ হবে না। এর মধ্যে তোমরা যারা ব্যাংকে পরীক্ষা দিছো, তাদের এই অভিজ্ঞতাটা থাকতে পারে। ব্যাংকে হচ্ছে পেজ সুনির্দিষ্ট করে দেওয়া হয়। বসো। তো ব্যাংকে হচ্ছে পেজ সুনির্দিষ্ট করে দেওয়া হয়। ব্যাংকে কি করা হয়? ব্যাংকে হচ্ছে 10 নাম্বারের জন্য 1 পেজ দেওয়া হয়, অর্ধেক পেজ দেওয়া হয় 5 নাম্বারের জন্য। তো সে অর্ধেক পেজের মধ্যে যখন স্টুডেন্টরা লেখা শুরু করে, তখন সে তো মনের মেথরি মিশায় লেখা শুরু করে, ইন্ট্রোডাকশন লেখা শুরু করে। একটা সময় গিয়ে দেখে যে আর আসলে বডি, কনক্লুশন, তার যে রিজনিং, সপক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি, এগুলো আসলে দেওয়ার মতো তার আর কোনো স্পেস থাকে না। তো সে আসলে পরের দিকে লেখা ছোট করে ফেলে, লেখার সাইজ ছোট করে ফেলে, লেখা কোয়ালিটি কমায় নিয়ে আসে, লেখার কোয়ান্টিটি কমায় নিয়ে আসে। টোটাল বিষয়টা মিলে শুরুটা যেরকম ছিল, শেষটা সেরকম হয় না, লেজে গোবরে হয়ে যায়। তখন কিন্তু আসলে মার্কস বেশি ক্যারি করে না। তো একই জিনিস যদি পিএসসি তে হয় এবং রিটেনে যদি এই থিওরি অ্যাপ্লাই হয়, তাহলে কিন্তু তোমাকে লেখার শুরু করার আগেই তোমাকে এটা ঠিক করে নিতে হবে আমি আসলে কি কি লিখবো। এর মধ্যে তোমরা হয়তো 12 ফেল একটা মুভি আছে, তোমরা হয়তো দেখছো কেউ কেউ, প্রায় দেখার কথা। আমার খুব পছন্দ হয়েছে মুভিটা 12 ফেল। তো সেখানে 12 ফেলতে যে নায়ক, আমি নাম ভুলে গেছি, তো সেখানে একটা বিষয় কিন্তু এরকম আছে যে নায়ক হচ্ছে গিয়ে রিটেন পরীক্ষা, মানুষ, হ্যাঁ মানুষ, রিটেন পরীক্ষা দিয়ে পাশ করতে পারতেছে না। পরে সে এক ক্যাডার হয়ে গেছে, মেবি অ্যাডমিন ক্যাডার, আইএএস ক্যাডার হয়েছে, বা আইপিএস ক্যাডার হয়েছে, এই ধরনের কারো কাছে গেছে। তো খুব জোরাজুরি করার পরে তাকে বলে যে ঠিক আছে, তোমার হাতে 8 মিনিট সময় আছে, 8 মিনিটের মধ্যে এই কটা শব্দের মধ্যে মানুষ সম্পর্কে লিখো, নিজের সম্পর্কে লিখো। সে যখন লিখতে বসলো, 8 মিনিট পরে সে তার লেখা কমপ্লিট করতে পারে না। তো এটা হচ্ছে আসলে বাস্তবতা। তোমাকে যখন শব্দ নির্ধারণ করে দেওয়া হবে, পেজ নির্ধারণ করে দেওয়া হবে, তোমার কিন্তু প্রত্যেকটা আনসারের কোয়ালিটি ডিফারেন্সিয়েট করে যাবে অনেক বেশি। এখানে এখানে মজার বিষয় হচ্ছে, তুমি যে আনসারটা জানো, তুমি যে আনসারটা ভালো লিখতে পারো, সেটাও তুমি ভালো লিখতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে যদি পিএসসি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েই নেয় এবং সেটা জানায় যে
এই ধরনের সিদ্ধান্ত হয়েছে পরীক্ষার আগে। তাহলে পরীক্ষার আগে আমি তোমাদেরকে সেই টেকনিকগুলা শিখাবো, যে নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট পেজের মধ্যে আসলে তুমি কিভাবে লিখবা। আর রিটেন ক্লাসের মধ্যে এগুলা চলতে থাকবে।